ভাই ও বোনেরা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, আপনারা সকলেই জানেন, যেটা এনএসআই বললে আপনারা চিনেন সংক্ষেপে। বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ, এটার কিন্তু পরীক্ষা এই যে রানিং মাস, এটা কিন্তু সকলেই জানেন মে মাস চলতেছে। এই মে মাসের 23 তারিখ রোজ শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষাটা। সেই প্রেক্ষিতে পরীক্ষা কোথায় হবে এবং কোন জেলাভিত্তিক হবে কিনা, কোন কোন পদের পরীক্ষা হবে, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। এবং কি কি ক্যাটাগরিতে পরীক্ষা হবে সেই বিষয়েও জানিয়ে দেবো। তাই আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখানে কি কি পদ ছিল সেটা নিয়ে আলোচনা করব, কোথায় পরীক্ষা হবে এবং 23 তারিখ কোন কোন পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয় কি বিষয়ে পড়াশোনা করবেন, সকল বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানে সহকারী পরিচালক 26টি শূন্যপদ ছিল, টেলিফোন ইঞ্জিনিয়ার একটি, ফিল্ড অফিসার ছিল 17টি শূন্যপদ, সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর 5টি, তারপর ছিল সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর 14টি, তারপর ছিল ওয়্যারলেস অপারেটর 20টি শূন্যপদ ছিল, অফিস অ্যাসিস্ট্যান্ট ছিল 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 20টি ছিল, গাড়ি চালক 13টি শূন্যপদ ছিল, তারপর যে আপনি রিসিপশনারি ছিল একটি পদ ছিল, তারপর ফিল্ড স্টাফ ছিল 109টি, সবচেয়ে বড় নিয়োগটা এটাই কিন্তু ছিল, ফিল্ড স্টাফ 109টি, টেলিফোন লাইনম্যান ছিল 3টি এবং অফিস সহক 24টি। এই ক্যাটাগরি এই পদগুলোতে কিন্তু আপনারা এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা 2025-এ 255 শূন্যপদে যে আবেদন করছিলেন, সেক্ষেত্রে এইগুলা কিন্তু আবেদন করছেন। এখন এটার পরীক্ষা ভাই, এই যে রানিং মাস চলতেছে, এটার রানিং মাস এটা মে মাস 2025, 23 তারিখ রোজ শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা হওয়ার আগে কিন্তু তারা নোটিশ প্রকাশ করবে এবং আপনাদের ফোনে কিন্তু অবশ্যই মেসেজ আসবে। আবারও বলে দিই, আপনাদের ফোনে কিন্তু অবশ্যই SMS আসবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই SMS দেবে কিনা, সেই টেলিটকের মাধ্যমে SMS-টা আসবে, তখন আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড আপনারা করতে পারবেন। এখন বিষয়বস্তু হলো, অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা ঢাকাতে হবে না জেলা বিভাগীয় শহরে হবে, অনেকে জিজ্ঞেস করছেন, আমার কাছে জানতে চেয়েছেন যারা আবেদন করছেন। তাদের জন্য বলবো যে ভাই পরীক্ষা সম্পূর্ণ সবগুলা পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। বিভাগীয় শহরে কোনো পরীক্ষা হবে না। সর্বোপরি যে যে পদে আবেদন করছেন সকল পদের পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে আপনাদের SMS এর মাধ্যমে তারা জানিয়ে দিবে। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এখন পরীক্ষা হবে MCQ লিখিত মৌখিক পরীক্ষা, 3 ধাপে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এই পদের জন্য একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আমার মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর ডিসক্রিপশন মেসেজ করে এই সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন। সাজেশনটা কমন উপযোগী হবে। তাই যাদের প্রয়োজন, এই যে আপনারা যারা আবেদন করছেন 13 ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তিটা, এখানে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন, যে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে কিন্তু পরীক্ষা হওয়ার আগে অবশ্যই মেসেজ পাবেন। আবারও বলে দেই, পরীক্ষা হওয়ার আগে যদি 23 তারিখ পরীক্ষায় কম হইলেও আপনার 1 সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ দিবে এবং 10 দিন আগে কিন্তু নোটিশ প্রকাশ করবে। তাই সেই প্রেক্ষিতে বলবো পরীক্ষা 23 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন অবশ্যই, কারণ পরীক্ষা SMS আসলে 3-4-5 দিনে কিন্তু আপনারা প্রিপারেশন প্রস্তুতি ওইভাবে নিতে পারবেন না। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। যে কোনো তথ্য আপডেট যদি আপনাদের থাকে, যদি পাই কোনো তথ্য, আপনাদের সেই তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করব। তাই ভালো থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল।